অঙ্ক না করে লসাগু নির্ণয় পদ্ধতি। বাস্তবিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে লসাগু নির্ণয়ের আবশ্যকতা রয়েছে। আসুন ম্যাজিক পদ্ধতিতে অঙ্ক না করে লসাগু নির্ণয় পদ্ধতি জেনে নিই। এই পদ্ধতিতে আমাদের জীবন ক্ষেত্রে প্রয়োজন হওয়া অন্তত 60% লসাগু নির্ণয় করা সম্ভব। তো আসুন শুরু করা যাক। বোঝার সুবিধার্থে আমরা প্রথমে কিছু ছোট সংখ্যা নিয়ে লসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা যদি 6, 3, 12 ও 2 এর লসাগু নির্ণয় করব। তো আমাদের এই লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তো আমরা এখানে যদি লক্ষ্য করি যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 12। তো এরপরে আমাদের দেখতে হবে যে বাকি সংখ্যাগুলো দ্বারা 12 বিভাজ্য কিনা, বাকি সংখ্যাগুলো দ্বারা 12কে নিঃশেষে বিভাজ্য করা যায় কিনা। তো আমরা যদি দেখি যে 6 কে 6 দুগুণে 12, তার মানে 6 দ্বারা 12 বিভাজ্য। তারপর যদি দেখি যে 3 দ্বারাও 12 বিভাজ্য, 3 4 12। আবার যদি দেখি 2, 6 দ্বিগুণে 12, তার মানে এইখানে যে সংখ্যাগুলো আছে বড় সংখ্যাটিকে বাকি সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। যখন এরকম পরিস্থিতি হবে তার মানে হলো সেই বড় সংখ্যাটি হবে এর লসাগু। তাহলে লসাগু পেলাম 12। আমরা যদি এই লসাগুটাকে একটু আমরা যদি সততা পরীক্ষা করি, যে এইখানে আমরা সংখ্যাগুলো লিখে নিয়েছি আগেই। তো এটাকে যদি আমরা প্রথমে লিখি তিন দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। তো আমরা লসাগু কত পেলাম? 12 পেলাম, যেটা এখানে আমরা 12 পেয়েছি। এবার দ্বিতীয়টা দেখা যাক। তো দ্বিতীয় সংখ্যাগুলো ক্ষেত্রে 8, 24, 6, 12 এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। তো এখানে আমরা প্রথমে লক্ষ্য করব যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তো এখানে 24 সংখ্যাটি সবচেয়ে বড়। তো এরপর আমরা দেখব যে বাকি সংখ্যাগুলো দ্বারা 24কে ভাগ করা যায় কিনা, অর্থাৎ বাকি সংখ্যাগুলো দ্বারা 24 নিঃশেষে বিভাজ্য কিনা। তো 8 দ্বারা যদি দেখি যে 3 8 24, তার মানে 8 দ্বারা 24কে ভাগ করা যায়। 6 দ্বারা যদি দেখি যে 4 6 24, অর্থাৎ 6 দ্বারাও 24কে ভাগ করা যায়। এরপর যদি 12 দ্বারা দেখি, 12 দ্বিগুণে 24, অর্থাৎ 12 দ্বারাও 24কে ভাগ করা যায়। অর্থাৎ তাহলে এই বড় সংখ্যাটি হবে নির্ণেয় লসাগু। তাহলে লসাগু পেলাম 24। একইভাবে আমরা পরের সংখ্যাটা যদি দেখি যে আরেকটু বড় সংখ্যার লসাগু নির্ণয় করব। তো এখানে যদি আমরা দেখি যে 15, 20, 30, 12 ও 60 এর লসাগু নির্ণয় করব। তো প্রথমেই আমরা লক্ষ্য করব যে এখানে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। তো সবচেয়ে বড় সংখ্যা 60। এই সংখ্যাটি এবার আমরা দেখব যে বাকি সংখ্যাগুলো দ্বারা 60কে ভাগ করা যায় কিনা। তো 15, 4 15 60, 20, 3 20 60, 30, 30 দ্বিগুণে 60, 12 5 12 60, অর্থাৎ বাকি সংখ্যাগুলো দ্বারা 60কে নিঃশেষে বিভাজ্য করা যায়। তার মানে যদি বাকি সংখ্যাগুলো দ্বারা 60কে নিঃশেষে বিভাজ্য করা যায়, তার মানে 60ই হবে আমাদের নির্ণেয় লসাগু। তো আমরা লসাগু পেলাম 60। পরিস্থিতি। তো দ্বিতীয় পরিস্থিতির ক্ষেত্রে আমরা কিভাবে করব? তো আমরা যদি আগে প্রথম পরিস্থিতিতে লক্ষ্য করি যে আগের ক্ষেত্রে বড় সংখ্যাটিকে বাকি ছোট সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য ছিল, কিন্তু এই ক্ষেত্রে এটা ব্যতিক্রম। সেখানে হলো যে এখানে বড় সংখ্যাটি 20, 20কে 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 8 দ্বারা 20কে ভাগ করা যায় না। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, অর্থাৎ 20কে ভাগ করা যায় না। এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? এই ক্ষেত্রে আমরা করব যে বড় সংখ্যাটি এবং এই যে সংখ্যাটি দ্বারা বড় সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়, এই দুইটি সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকই হবে এটার লসাগু। তো এই দুইটি সংখ্যার যদি ছোট সাধারণ গুণিতক আমরা বের করার চেষ্টা করি, তো দেখব যে সেই সংখ্যাটি কিন্তু 20-এর চেয়ে বড় হবে। 20-এর চেয়ে বড় এবং ছোট সংখ্যাটি নিতে হবে। তো আমরা যদি দেখি যে 20-এর চেয়ে বড়, যেমন 3 8 24, তো 24কে 20 দ্বারা ভাগ করা যায় না। 4 8 32, 32কে 20 দ্বারা ভাগ করা যায় না। 5 8 40, তো 40 সংখ্যাটি যদি আমরা চিন্তা করি, 40কে কিন্তু 20 দ্বারাও ভাগ করা যায়, 8 দ্বারাও ভাগ করা যায়। তাহলে ঠিক একইভাবে 5 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারাও ভাগ করা যায়। 4 10 40, 5 8 40, তো আমাদের লসাগু হবে 40। এক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এর সংখ্যাগুলো একইভাবে কিন্তু 80 সংখ্যাটি
৮০ সংখ্যাটিকেও ৮, ৫, ২০ এবং ৪ দ্বারা ভাগ করা যায়, কিন্তু ৮০ সংখ্যাটি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? দেখুন, আমরা যদি লক্ষ্য করি যে লসাগু এর পূর্ণরূপ যদি দেখি যে লটতে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তো লঘিষ্ঠ অর্থ ক্ষুদ্র বা ছোট। তো এইখানে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সবচেয়ে ছোট কমন গুণিতকটা আমাদের নিতে হবে। তো সবচেয়ে ছোট কমন গুণিতকটা হলো 40। এই কারণে 40 নিতে হবে, কিন্তু ৮০ গ্রহণযোগ্য না। এরপরে আমরা আরো অনেক সংখ্যা পেতে পারি যেগুলো গ্রহণযোগ্য না। নিম্ন লসাগু হবে 40। কিভাবে? 2, 9, 6 ও 3 এর লসাগু নির্ণয়ের ক্ষেত্রে তো সবচেয়ে বড় সংখ্যাটি 9। তো 9 কে শুধু 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 2 এবং 6 দ্বারা বিভাজ্য না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তো এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে 9 এর চেয়ে বড় সবচেয়ে ছোট সংখ্যাটি চিন্তা করতে হবে, যেটা বাকি সকল সংখ্যা দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা যদি দেখি যে 9 দুগুণে 18, তো 18 কে যদি আমরা প্রথম চান্সে চিন্তা করি, তো 9 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, তারপর 3 6 18, 3 দ্বারাও বিভাজ্য, 3 6 18। তার মানে 9 সংখ্যাটি সকল সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, তাহলে লসাগু হবে 18। এই দুই রকম পরিস্থিতির বাইরে যখন সংখ্যাগুলোর কোনো মিলই থাকবে না, তখন আমাদের করতে হবে তৃতীয় পরিস্থিতিতে। তো তৃতীয় পরিস্থিতিতে কিভাবে করব সেটা নিয়ে আজকে আর আলোচনা করব না, অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।